এই সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে, এটা হারাম। আদালতে বিচার হবে আল্লাহর আইনে, চোরের বিচার ডাকাতের বিচার হবে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। আপনারা আইন মানবেন ব্রিটিশের, ইমান থাকে না, এটা শিরিক। নারী নীতি নিয়ে এত কথা বলা লাগে না, আল্লাহ তাআলা যে ঠিক যতটুকু বলেছেন ততটুকু। এই যে কোটি কোটি ভোটার, ওরা গণতন্ত্রের পূজারী, ওরা সমাজতন্ত্রের পূজারী, ওরা মানবতন্ত্রের পূজারী। তো লাত মানাত উজ্জা হবল দেবতার পরিবর্তে এই তন্ত্রমন্ত্রের পূজা, এই ভোটারগুলা এর পূজারী না? এদের কাছে কি মনে হয় গণতন্ত্র বেস্ট, গণতন্ত্র উত্তম জীবন ব্যবস্থা, গণতন্ত্রের মধ্যেই একমাত্র শান্তি, গণতন্ত্রের মধ্যেই একমাত্র মানবাধিকার, বাক স্বাধীনতা, নেই বিচার। গণতন্ত্র মানলে গণতন্ত্রের যারা প্রবক্তা, যারা প্রভু, তারা খুশি থাকবে আমাদের উপরে। তো পূজা যারা করতো, কাফেররা লাত মানাত উজ্জার পূজা করতো, তারা কি বলতো? দেবতা আমাদের উপর প্রসন্ন থাকবে। এই গণতন্ত্রের পূজারীরা এদেরকে পরিষ্কার করে এরা যে শিরিক করছে, আমাদের আলেমরা এই সত্য কথাটা বলে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাহা নাজিল করেছি তুমি এর বাহিরে যাইও না, অধিকাংশ লোকের কথা শুনবা না। হে রাসূল, অধিকাংশ লোক কথা শুনবেন না। কোন মুমিন মুমিনা আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন তার ব্যতিক্রম কিছু করার কোনো ক্ষমতা নাই। তাহলে আমাদের ধর্মীয় দলগুলা, আলেম ওলামারা, ওনাদের তো লেবাস ধরছেন খুব সুন্দর করে জনগণের সামনে, একটা দরবেশি, একটা ভাবমূর্তি, একটা ইমেজ, দাড়ি সাদা, চোখের ব্রু পর্যন্ত সাদা হয়ে গেছে, সাদা টুপি, সাদা কুর্তা, সাদা পাঞ্জাবি, খুব সুন্দর হাদিসে ওটা আমল করতেছেন, মানে একটা দরবেশের চেহারা। কিন্তু ঠিক আল্লাহ রসুল যেই কথাটা বলেছেন কাফের সমাজে, মুশরিকদের মাঝে, ঠিক একই কথা আপনারা বলার হিম্মত হারিয়ে ফেললেন কেন? একথা বললেন না কেন? ক্ষমতা লাগবে এই জন্য, তাই না? কোন কথা বললে আবার ক্ষমতা না পাই, আবার আন্তর্জাতিক মহাজনরা ক্ষমতা দিবে না, আবার জাতিসংঘ, আমেরিকা, ইংল্যান্ড ক্ষমতা থেকে আমাদের সরাই দিবে, আবার ক্ষমতা লাগবে। আরে ভাই, এই ক্ষমতা তো নবীকে দিতে চাইছিল মক্কার কাফেররা, রসুলকে নিয়েছিলেন ক্ষমতা? আমরা ধনী বানিয়ে দিব, ধন নিয়েছিলেন? আপনারা তো ধনের জন্য ব্যাংক পর্যন্ত লুট করেন। রাসূল বলছেন কি, হয় আল্লাহর বিজয় হবে, নাইলে মোহাম্মদ ধ্বংস হয়ে যাবে, মানে শহীদ হয়ে যাবে। আল্লাহর বিজয় হবে শুধুমাত্র আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না। এই কথার মধ্যে যারা আসবে না, তারা কাফের, মুশরিক, জালেম, ফাসিক, মুনাফিক। এদের জান্নাত হারাম। আমরা মুসলিম, আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানবো না। বিধান চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আল্লাহর হুকুমের উপর ভিত্তি করে যেই নিয়ম কানুন রচিত হবে, সেই মোতাবেক রাষ্ট্র চলবে। সংসদে যারা নির্বাচিত হচ্ছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি, রাষ্ট্র চালাবে, এটা আমার কোনো আপত্তি নাই। ইসলামে কিন্তু এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা ভালো, ওকে। আল্লাহ বলেছেন শরিয়া তোমাদেরকে দিয়েছি। কিভাবে ইসলামী দলগুলি শরিয়াকে অস্বীকার করতে পারে? এটা বলতে পারে যে আমরা শরিয়া কায়েম করব না। তাহলে আপনারা খালি জাতিসংঘের আইন দিয়ে রাষ্ট্র চালাইবেন, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি? দুঃখজনক কথা, ওনারা বলেন যে শুরা ভিত্তিক সরকার হবে। কিসের শুরা করবেন ওনারা? জনগণ যদি আল্লাহর হুকুমের উপর ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করে, তখন শুরার কোনো দাম নাই, কোনো মানে নাই। কার হুকুম দিয়ে রাষ্ট্র চালাবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আজ পর্যন্ত যখন সামনে একটা ইলেকশন, আপনারা বলতে পারলেন না যে না আমরা আল্লাহর হুকুম চাই, আল্লাহর বিধান চাই, রাষ্ট্র চলবে আল্লাহর বিধানের উপরে। এইবার ভোট আমারে দাও আর না দাও। আমার মনে হয় ওনাদের কাছে রাষ্ট্র পরিচালনার রূপরেখাটা নাই। আগামী দিন এই যে গণভোট হবে, এই সংস্কার প্রস্তাব মানেন কি মানেন না? ইয়েস, নো। আমি বলেছি এই ধরনের প্রস্তাব দিয়ে লাভ নাই, বরং আপনারা প্রস্তাব দেন আল্লাহর বিধান মানবেন কি মানবেন না, ইয়েস, নো। আজকে সমগ্র বিশ্ব একটা চরম অনিশ্চয়তা, আতঙ্ক, অশান্তি, অরাজকতা, এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এক, দুই, বাংলাদেশ একটা চরম আতঙ্ক, ভয়, নিরাপত্তাহীনতা, মব সন্ত্রাস, ডাকাতি, চুরি, খুন, অর্থ পাচার, অর্থ লুণ্ঠন, এর ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। গুটি কয়েক লোকের কাছে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য নীতি সমস্ত কিছু বন্দী। গুটি কয়েক, এই যে গুটি কয়েক লোকের হাতে সমগ্র রাষ্ট্র ব্যবস্থা, 18 কোটি জনতার ভাগ্যবন্দী, এটাকে সুশীল ভাষায় বলতে পারেন কতিপয়তন্ত্র, অলিগার্কি, অলিগার্ক। এটা সাধারণ মুসল্লিরা অনেকে বুঝবেন না আসলে, এটা যারা রাষ্ট্র সংক্রান্ত ব্যাপারে চিন্তা করে ওরা বুঝবে। অভিজাততন্ত্র, কতিপয়তন্ত্র, অলিগার্ক। আর ঠিক এটার বিরুদ্ধেই আন্দোলন করে, সংগ্রাম করে তারা
প্রতিষ্ঠা করেছেন গণতন্ত্র, জনগণের শাসন। রাষ্ট্র হবে জনগণের, সরকার হবে জনগণের। সরকার জনগণের কথা বলবে, জনগণের স্বার্থ নিয়ে কাজ করবে। জনগণ যা চাইবে সরকারও তা চাইবে। জনগণের বাক স্বাধীনতা, মানবাধিকার, নিরাপত্তা, মৌলিক অধিকার বলবৎ করবে রাষ্ট্র। এই যে জনগণ যে রাষ্ট্রের মালিক, এই রাষ্ট্রের রাষ্ট্রীয় নাম দেওয়া হয়েছে রিপাবলিক, প্রজাতন্ত্রী। আর আমাদেরটা আরও একটু এক ধাপ বেশি টাইটেল লাগানো, পিপলস রিপাবলিক, গণপ্রজাতন্ত্রী। সাংঘাতিক ব্যাপার। কিন্তু বাস্তবে কি? বাস্তবে 18 কোটি মানুষের দেশে, আমি এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কথা বলতে চাই, এই দেশে কিছু লোক দেশটাকে শাসন করছে, শোষণ করছে। ঠিক ব্রিটিশরা যেভাবে লুণ্ঠন করতো, এরা এভাবে লুণ্ঠন করছে। ব্রিটিশরা যেভাবে লুট করতো, এরা সেভাবে লুট করছে। লুটের প্রক্রিয়া, ধরন স্বাভাবিকভাবে 200 বছর আগের পুরনো আর এখন মডার্ন। তখন তো আর ফ্ল্যাক্সি লোড ছিল না, তখন তো আর সুইস ব্যাংকের টাকার একটা বাটন মানে চাপ দিলেই $1000 বিলিয়ন পাচার হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি ছিল না। তখন লুট করেছে রেল লাইন দিয়ে, একেবারে কালিকট বন্দর দিয়ে একদম বোঝাই করে নিয়ে গেছে জাহাজ ভরে। এখন লুট করছে ভিন্ন স্টাইলে। ডেইলি স্টার একটা ছবি দেখেন, অক্টোপাসের একটা ছবি দেখেন। একজন মানুষকে আপনারা দেখলে বুঝবেন, ওনার একটা কাল্পনিক ছবি আঁকছে একজন উপদেষ্টা। আচ্ছা, শিরোনাম কি দিয়েছে দেখেন, লর্ড অফ দ্য উইংস। আমরা হলিউডের একটা সিনেমা দেখছেন না, লর্ড অফ দ্য রিংস? লর্ড অফ দ্য রিংস ঠিক ওইটার অনুকূলে লর্ড অফ দ্য উইংস। মানে একজন ব্যক্তির হাতে 1 ডজনের উপর মন্ত্রণালয়, কর্তৃত্ব, নেতৃত্ব, সব। বিদেশ থেকে যন্ত্রপাতি কিনা, পারচেজিং, তারপরে মানে সমস্ত কিছু, অর্থাৎ যা কিছু আছে 10 থেকে 12টা মন্ত্রণালয়ের দায়িত্ব একজন লোক। আর সেই লোকটা হচ্ছে বাংলাদেশের একটা বিরাট কর্পোরেট বাণিজ্যের সে মালিক, লর্ড। সোজা কথা, লর্ড নাম দিয়েছে লর্ড। ব্রিটেনে আপনারা জানেন লর্ড সভা বলতে একটা সভা আছে। ব্রিটেনের লর্ডরা লর্ডই আসলে। লর্ডে আপনারা যখন হাইকোর্টে যাবেন দেখবেন, হাইকোর্টের বিচারকদেরকে ড্রেস করে আমাদের উকিলরা বলে মি লর্ড, লর্ড। কিন্তু আমরা যারা ধর্মপাগল মানুষ, ধর্মবিশ্বাসী মানুষ, আমাদের লর্ডটা কে? আমরা লর্ড মনে করি, ও মাই লর্ড। আমরা লর্ড বলি না, আল্লাহ। লর্ড হচ্ছে আমাদের আল্লাহ। কিন্তু আজকে এই জনতার ভাগ্য যাদের হাতে নিয়ন্ত্রিত, তারা এখন জনতার লর্ড। একসময় ব্রিটিশরা ছিল লর্ড। ওরা আলাদা সভা, ওরা পাবলিকের সাথে বসবে না, নিচে নিম্নকক্ষে বসবে না, নিম্নকক্ষে বসবে না। ওরা লর্ড, কিন্তু ওরা লর্ড সভা, সবাই আছে লর্ড সভা। মানে ব্রিটেনের এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যারা, আমাদের এখানেও কিন্তু এখন আলী রিয়াজ সাহেব কিন্তু প্রস্তাব করছেন যে সিনেট হবে, উচ্চকক্ষ 100 আসন বিশিষ্ট সিনেট। ওইটাও মনে করেন লর্ড সভা একটা। আজকে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটা, এই 18 থেকে 20 কোটি মানুষের ভাগ্য কিছু লোকের হাতে বন্দী হয়ে গেছে। এটা সিন্ডিকেট, এটা ডিপ স্টেট, এদের হাতে আজকে রাষ্ট্র, রাষ্ট্রের অর্থনীতি, রাষ্ট্রের বাণিজ্য নীতি, সমরনীতি, রাষ্ট্রের আপনার হলো পলিসি মেকিং, পররাষ্ট্রনীতি, যা কিছু আছে সব এদের হাতে। আর এই যে ভোট দেখেন, একটা ভোট হচ্ছে না, এটা মূলা, আমি নাম দিয়েছি এটা মূলা, এটা আমি বহু আগে নাম দিয়েছি। কিচ্ছু না, এতে করে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, আনচেঞ্জড দেখবেন। আর এই যে নির্বাচনে এবারে ইশতেহার ঘোষণা করছে, হ্যাঁ সবাই করছে, জাতীয়তাবাদী দলগুলি করছে, বাম দলগুলো করছে, ধর্মীয় সংগঠন ইশতেহার ঘোষণা করে কি করব, এই করব, ওই করব, এই দিব, ওই দিব, মানে শুধু প্রতিশ্রুতি, ওয়াদা। আরে সবাই জানে এগুলি রাজনৈতিক ওয়াদা। এসব উন্নয়নের কাহিনী গত সরকার কম শুনাইছে? হ্যাঁ, রাষ্ট্র বাংলাদেশকে উন্নয়নশীল উন্নত রাষ্ট্রে পরিণত করব, সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, তো এই ধরনের উন্নয়নের গল্প শোনাইছে। মানুষ আসলে উন্নয়নের গল্প শুনতে চায় না। মানুষের এখন বড় সংকট হচ্ছে নিরাপত্তা। মানুষ শান্তিতে ঘুমাতে চায়, শান্তি নাই। মানুষের অর্থনৈতিক সংকট, মানুষের জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে, এটা নিশ্চয়তা কেউ দিতে পারে নাই। ন্যায় বিচার, আদালতে কোনো ন্যায় বিচার নাই। ব্যবসায়ীরা বলেছে কিছুদিন আগে 1 লক্ষ টাকা 10,000 টাকা ঘুষ লাগতো, এখন সেই কাজে লাগে 1 লক্ষ টাকা ঘুষ। আদালতে দেখেন শুধু টাকার খেলা। যার টাকা আছে তার জামিন হচ্ছে, যার টাকা নাই তার জামিন হলেও 10 মামলা সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকের জুমার দিনে এই কথাগুলির প্রাসঙ্গিকতা কোথা থেকে আসছে?
এখন এই অরাজকতা বন্ধের জন্য কি করবেন? জনগণকে তো একদিকে নিয়ে গেছে নির্বাচন, জনগণ পাগল হয়ে গেছে। জীবনে কয় ভোটাধিকার। আরে মিয়া, ভোটাধিকারের থেকে তোমার বড় অধিকার হচ্ছে নিরাপত্তার অধিকার, বেঁচে থাকার অধিকার, তোমার বাক স্বাধীনতা, কথা বলার অধিকার, তোমার ন্যায় বিচার পাওয়ার অধিকার। না, নাগাই দিছে ভোটাধিকার। প্রথম ভোট দিবে কোটি কোটি লোক, প্রায় 13 কোটি ভোটার, আজকে আসছে প্রায় 49% মহিলা। শান্তি দিতে পারবে না। আমরা বলেছি শান্তির একমাত্র গ্যারান্টি আল্লাহর দিন, আল্লাহ দেওয়া দিনুল হক। এই কথাটা দুর্ভাগ্যজনক। সত্য কথা হচ্ছে এই, বাংলাদেশে ইসলামের কথা বলে, ইসলামের দোহাই দেয়, ইসলামের কথা বলে রাজনীতি করে ইসলামী সংগঠনগুলো। আমি জাতীয়তাবাদী, সেকুলার, গণতান্ত্রিক, বাম, ওদের কথা আমি বাদ দিলাম। যারা ইসলামের কথা বলেছে এতদিন, আমরা খেলাফত করব, শাসনতন্ত্র করব, আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, তারাও কি করেছে দেখেন। এবারে নির্বাচন সামনে নিয়ে আস্তে 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 ইসলাম প্রতিষ্ঠার কথা থেকে তারা সরে গেছে। কথার মার প্যাচ লাগিয়ে দিয়েছে। কি কল্যাণ রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, ন্যায় বিচার। হ্যাঁ, তাহলে কল্যাণ রাষ্ট্র হয়, ইনসাফ প্রতিষ্ঠা করব, এই কথাগুলি বলছে। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে আলোকে এই কথা তারা বলতে পারেন নাই, বলেন নাই যে আমরা আল্লাহর দিন, তাওহীদ ভিত্তিক আল্লাহর দিন, দিনুল হক কায়েম করব। রাষ্ট্র চলবে আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানে। এ কথাটা বলার হিম্মত নাই। এটা কিন্তু বলেননি, কোনো দলে বলেননি, কোনো ধর্মীয় সংগঠন বলেননি। ওদের ইশতেহারে দেখেন, আর গত 1.5 বছরে ওদের নেতাদের বক্তব্য বিবৃতি দেখেন, একচেটিয়া বিবৃতি, স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। আরে ভাই, অন্যের সমালোচনা নির্ভর বক্তব্য না দিয়ে নিজের আদর্শ কি সেটা বলেন না, বলতে পারেননি। এরপরে নারীদের ব্যাপারে নানান ধরনের বিদ্বেষমূলক মনোভাব বলতে বলতে এবার যখন প্রতিপক্ষ চাপ দিয়েছে, এইবার আমরা নারীদের জন্য এই করব, ওই করব, ফ্রি বাস সার্ভিস দেব, বাসের মধ্যে আমরা সিসি ক্যামেরা বসাবো, আলাদা মানে কলেজ বিশ্ববিদ্যালয় হবে, 5 ঘন্টা কাজ দেব। এবার নারীদেরকে নিয়ে শুরু করেছে, নারীদেরকে একেবারে স্বর্গে আমরা নিয়ে যাব, নারী ভোটার টানার জন্য একটা পলিসি। কিন্তু সিম্পলি এই কথাটা বললেন না যে একজন মুসলিম তিনি যখন ঈমান আনে, তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের প্রথম ঘোষণা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাটাই বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া, এলাহ মানে কি? হুকুমদাতা, বিধানদাতা। আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। এলাহ শব্দটা না বুঝলে ব্যাপারটা বুঝবেন না। জনগণকে কিন্তু এগুলি বোঝানো দরকার। এগুলি কিন্তু বুঝায় না। আল্লাহ সৃষ্টিকর্তা, সবাই জানে আল্লাহ সৃষ্টিকর্তা, এই জন্যে তার নাম হচ্ছে খালেক। আল্লাহ এই সব কিছুর মালিক, অধিকর্তা, অধিকারী, এই জন্যে ওনার নাম হচ্ছে মালেক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেননি, তিনি লালন পালন করছেন, এজন্য তিনি রব, কারণ তিনি লালন পালন করছেন। আল্লাহ খালেক, সৃষ্টি করেছেন। আল্লাহ মালেক, তিনি সব কিছুর মালিক। কিন্তু আমরা কিভাবে রাষ্ট্রীয় সামাজিক জীবনে চলবো, এর একটা বিধান, হুকুম, আইন তিনি কি দিবেন না? সেটাই হচ্ছে এলাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, কারো হুকুম মানি না। এটা কি খালি ব্যক্তি জীবনে না রাষ্ট্রীয় জীবনে? জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক, আইন, আদালত, বিচারিক সকল ক্ষেত্রে। তাহলে একজন মুসলিমের কাছে কোরআন হচ্ছে খালি পাঠ করার বস্তু নয়, মুখস্থ করার বস্তু নয় শুধুমাত্র। একজন মুসলিমের কাছে কোরআন হচ্ছে তার সমগ্র জীবন পরিচালিত করার বিধান, কমপ্লিট কোড অফ লাইফ যেটা বলা হয়, সম্পূর্ণ জীবন বিধান। এখানে পারিবারিক ব্যবস্থাপনা আছে, এখানে সমাজ পরিচালনার নীতি আছে, এখানে রাষ্ট্র পরিচালনার নীতি আছে, এখানে কোর্ট, আদালত, কাছারি, অর্থনীতি, দণ্ডবিধি, আমদানি রপ্তানি, বাণিজ্য নীতি, সামরিক নীতি সব আছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ দিয়েছেন বাস্তবায়ন করে। এটা কোনো ইউটোপিয়া নয়, মানে কল্পিত রাজ্যের গল্প নয়। এটা প্র্যাকটিস হয়ে গেছে, এক্সারসাইজ হয়ে গেছে, এক্সপেরিমেন্ট হয়ে গেছে 1500 বছর আগে। এটা প্রতিষ্ঠা করে পৃথিবীর সবচাইতে উপেক্ষিত, অবজ্ঞাত, অশিক্ষিত, শিক্ষা দীক্ষাহীন আরব জাতি দুনিয়াকে লিড দিয়েছে কয়েক শতাব্দী এই সভ্যতা, এই বিধান প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। কাজে এটা কিন্তু এক্সপেরিমেন্ট হয়ে গেছে, এমন না এটা কল্পিত কথা বলছি আমরা। এখানে আমাদের কথা হলো আমাদের ইসলামিক সংগঠনগুলির প্রতি কথা। তারা মার প্যাসে কথা বলে, এই ধরনের বিক্ষিপ্ত কথা বলে জনগণ বিভ্রান্ত হবে, দরকার নেই। বরং জনগণ যেটা সহজে বুঝে
আল্লাহ যেটা বলেছেন, ইসলামের নামই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সহজ সরল, সিম্পল, বুঝতে সহজ, মানতে সহজ। সেটা কি? আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম, আল্লাহ যেটা হালাল করেছেন ওইটা হালাল। রাষ্ট্র পরিচালনার মানদণ্ড হবে আল্লাহর বিধান। মানদণ্ড, স্ট্যান্ডার্ড, ভিত্তি, ভিত্তি কথাটা বুঝতে হবে কিন্তু। সূত্র আল্লাহর বিধান, সবরেন্টি অফ আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্ব, সুপ্রিমেসি অফ, বলে না কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ আল্লাহস ল, আল্লাহর বিধানের, আল্লাহস অর্ডার, আল্লাহর অর্ডার, আল্লাহর কমান্ডমেন্ট, ডিভাইন কমান্ডমেন্ট, এটার সুপ্রিমেসি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিন্তু এইটা, মানে যেখানে আল্লাহ যেটা হারাম করেছেন ওটা স্ট্রিক্টলি প্রহিবিটেড হবে, হারাম হবে, মানে নিষিদ্ধ হবে, ওটা কোনোভাবে আমরা অ্যালাউ করব না। সুদ হারাম, কোনো যুক্তিতে সুদকে বৈধতা দেওয়া যাবে না, ওটা বাণিজ্য নীতি, ওটা অর্থনীতির একটা সূত্র। এখন যে অর্থনীতি চলছে ওটা হলো ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থ, সুদ ভিত্তিক ব্যবস্থা। পুঁজি কিছু লোকের কাছে জমা হচ্ছে, আর এরা সমগ্র অর্থনীতি, বাণিজ্য নীতি, আদালত, কোর্ট কাছারি, রাজনীতি সব কন্ট্রোল করে। এই সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে, এটা হারাম। এক। দুই, আদালতে বিচার হবে আল্লাহর আইনে, চোরের বিচার, ডাকাতের বিচার হবে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। আপনারা আইন মানবেন ব্রিটিশের, ইমান থাকে না, এটা শিরিক। নারী নীতি নিয়ে এত কথা বলা লাগে না, আল্লাহ তাআলা যে ঠিক যতটুকু বলেছেন ততটুকু। এটা বলেন না কেন? আমি সংক্ষেপে দু একটা কথা বললাম খালি। তাহলে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি কি হবে? আল্লাহর বিধান, আল্লাহর বিধান। এই কথাটা কি কোনো ধর্মীয় সংগঠন বলতে পারছে পরিষ্কার করে? বলছে কোনো দিন? আপনারা ই নিয়ে বি নিয়ে এত কথা আপনারা বলছেন কেন? এ কথা হিম্মত নাই। এখন বলে কি শুনেন, বিভিন্ন জায়গার সেমিনারে আবার ওনারা আমার প্রশ্ন করে, আচ্ছা বাংলাদেশে যদি আমরা আল্লাহর বিধান কায়েম করতে যাই তাহলে আমেরিকা, রাশিয়া কি করবে, চীন কি করবে? আমেরিকা তো ধরিয়ে লই যে বাং করে, তাহলে ভয়টা কাকে করলো? আমেরিকাকে। তাহলে আল্লাহর প্রতি কিসের ইমান আনলা তুমি? রাসূলের সাহাবীরা যখন ইমান আনার ঘোষণা দিচ্ছেন তখন মক্কার কাফেররা শক্তিশালী ছিল না? বহু সাহাবীরা ধরিয়ে নিয়ে গেছে না, নিপীড়ন চালাইছে না? হযরত বেলালের কাহিনী বলে বলে আপনারা ওয়াজের মধ্যে টাকা কামাই করেন কেন? সারা দিন পাথর চাপা দিয়ে রাখছে ওনাকে, তারপরে উনি বলেছেন আহাদ আহাদ। কেন বলেছেন? ইমান তো এটাই, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমেরিকার ডরে, ব্রিটেনের ডরে, জাতিসংঘের ডরে আপনারা আল্লাহর বিধানের কথা ভুলে গেলেন। তো আল্লাহ তো সহ্য করবেন না, আল্লাহ তো শাস্তি দিবেন। সারা জীবন, সারা বছর আন্দোলন করে আসছেন, কর্মীদেরকে এই মানে মোয়া দেখাইছেন যে আমরা আল্লাহর বিধান করব। এখন বলে কি আস্তে আস্তে, আগে ক্ষমতায় যাইয়া লই, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আমরা আল্লাহর বিধান কায়েম করব। এত সোজা মনে করেন না। সূরা শুরা 13 নম্বর আয়াত। আয়াতটা শুরুটা কীভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শারাআ লাকুম মিনাদ-দীনি, মিনাদ-দীন, দেখেন দিন থেকে তোমাদেরকে শরিয়া দিলাম, তোমাদের জন্য শরিয়া দিলাম, দিয়েছি দিন থেকে, মিনাদ-দীনি, যাহার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে, আর যাহা আমি ওহী করিয়াছি তোমাকে, মানে রাসূলকে, যাহার নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসাকে আলাইহিস সালাতু সালাম দিয়েছিলাম, ঈসাকে, এই বলিয়া যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। দেখেন, আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, তাইলে দিন প্রতিষ্ঠা করো, এতে কোনো মতভেদ করো না। তুমি মুশরিকদেরকে যার প্রতি আহ্বান করিতেছ তা তাহাদের নিকট দুর্বহ মনে হয়। দেখছেন, দেখছেন কি না? মুশরিক কারা বলেন তো দেখি? আরে ভাই, যারা আল্লাহর কিছু মানে কিছু, এখানেও আমাদের আলেমরা জালিয়াতি করেছেন। শিরিকের আসল সংজ্ঞা জনগণকে দেন নাই। কবরে মোমবাতি দেওয়া শিরিক, কারো বাপ মার পা ছুঁয়ে সালাম করা শিরিক, এগুলো বুঝাইছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যারা আমার আয়াতের কিছু মানে কিছু মানে না। এ কথা বলেন না কেন? ডাইরেক্ট শিরিকের আয়াত, এটা আল্লাহ ক্ষমা করবেন না। এবং শিরিক যারা করবে খাইজিউন ফিল হায়াতের দুনিয়া, তাদের দুনিয়ার জীবনে ভয়াবহ লাঞ্ছনা। মক্কার কাফেররা কি নামাজ পড়তো না, রোজা করতো না, হজ করতো না? তারা শিরিক কিভাবে করতো? তারা ব্যক্তিগত জীবনে এগুলো বিশ্বাস করতো, কিন্তু লাত মানাত উজ্জার পূজা করতো। তাদের সমাজ চলতো আল্লাহর হুকুম ছাড়া, মানুষের আইনে। এরা শিরিক করতো। আজকে এই যে কোটি কোটি ভোটার, ওরা গণতন্ত্রের পূজারী, ওরা সমাজতন্ত্রের পূজারী, ওরা মানবতন্ত্রের পূজারী। তো
তো লাত মানাত উজ্জা হবল দেবতার পরিবর্তে এই তন্ত্রমন্ত্রের পূজা, এই ভোটারগুলা এর পূজারি না? এদের কাছে কি মনে হয় গণতন্ত্র বেস্ট, গণতন্ত্র উত্তম জীবন ব্যবস্থা, গণতন্ত্রের মধ্যেই একমাত্র শান্তি, গণতন্ত্রের মধ্যেই একমাত্র মানবাধিকার, বাক স্বাধীনতা, নেই বিচার। গণতন্ত্র মানলে গণতন্ত্রের যারা প্রবক্তা, যারা প্রভু, তারা খুশি থাকবে আমাদের উপরে। তো পূজা যারা করতো, কাফেররা লাত মানাত উজ্জার পূজা করতো, তারা কি বলতো? দেবতা আমাদের উপর প্রসন্ন থাকবে, তাই না? কথা বুঝছেন কিনা ব্যাপারটা? এই গণতন্ত্রের পূজারীরা এদেরকে পরিষ্কার করে এরা যে শিরিক করছে, আমাদের আলেমরা এই সত্য কথাটা বলে না। এই হচ্ছে ব্যাপারটা। কোরআনে আল্লাহ কি বলছেন দেখেন, যে মুশরিকদেরকে যাহার প্রতি আহ্বান করো তাহা তাহাদের নিকট দুর্বহ মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দ্বীনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাহার অভিমুখী তাহাকে দ্বীনের দিকে পরিচালিত করেন। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে আল্লাহ দ্বীনের দিকে পরিচালিত করবেন। ওরা দ্বীন থেকে আউট হয়ে গেছে, মনে রাখো। ধনুক থেকে তীর যেমন আউট হয় আর ফিরে আসে না, ওরা তেমনি, ওরা আর দ্বীনে ফিরে আসতে পারবে না। আল্লাহ দ্বীন, আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। সূরা ফাতিহা 28, সফ 9, তওবা 33। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে। দিন লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, অন্য সমস্ত দিনের উপরে এটাকে জাহের করবে, প্রতিষ্ঠা করবে। তাইলে আল্লাহ বলছেন দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। ইসলামের শুরু কোন কি দিয়া? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না। এই কথার উপরে যে মানুষগুলি অঙ্গীকার করবে, ঐক্যবদ্ধ হবে, তারা দিন কায়েম করবে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এখানে রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র পরিচালন নীতি, সমাজনীতি সবই আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাহা নাজিল করেছি তুমি এর বাহিরে যাইও না, অধিকাংশ লোকের কথা শুনবা না। হে রাসূল, অধিকাংশ লোক কথা শুনবেন না। আমি আপনাকে যেই গাইডলাইন করেছি, যে পথ নির্দেশ দিয়েছি, আপনি এখানেই থাকেন। কোনো মুমিন মুমিনা আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন তার ব্যতিক্রম কিছু করার কোনো ক্ষমতা নাই। তাহলে আমাদের ধর্মীয় দলগুলা, আলেম ওলামারা, ওনাদের তো লেবাস ধরছেন খুব সুন্দর করে, জনগণের সামনে একটা দরবেশি, একটা ভাবমূর্তি, একটা ইমেজ ধরছেন। দরবেশ, দাড়ি সাদা, চোখের ব্রু পর্যন্ত সাদা হয়ে গেছে গা, সাদা টুপি, সাদা কুর্তা, সাদা পাঞ্জাবি, টাকনু। আমি দেখলাম ছবিতে খুব টাকনু, খুব সুন্দর, হাদিসে ওটা আমল করতেছেন, মানে একটা দরবেশের চেহারা। কিন্তু ঠিক আল্লাহ রসুল যেই কথাটা বলেছেন কাফের সমাজে, মুশরিকদের মাঝে, ঠিক একই কথা আপনারা বলার হিম্মত হারিয়ে ফেললেন কেন? একথা বললেন না কেন? ক্ষমতা লাগবে, এই তো ক্ষমতা লাগবে এই জন্য, তাই না? কোন কথা বললে আবার ক্ষমতা না পাই, আবার আন্তর্জাতিক মহাজনরা ক্ষমতা দিবে না, আবার জাতিসংঘ, আমেরিকা, ইংল্যান্ড ক্ষমতা থেকে আমাদের সরাই দিবে, আবার ক্ষমতা লাগবে। আরে ভাই, এই ক্ষমতা তো নবীকে দিতে চাইছিল মক্কার কাফেররা, চাইছিল না? যে আপনার চাচা, আপনার ভাতিজাকে বলেন ওনার চাচাকে গিয়ে, যে উনি যেভাবে আল্লাহ তৌহিদের দিকে ডাক দিচ্ছে, এটা বন্ধ করতে বলেন, আমরা ওনাকে ক্ষমতা দেব। রাসূলকে নিয়েছিলেন ক্ষমতা? আমরা ধনী বানিয়ে দিব, ধন নিয়েছিলেন? আপনারা তো ধনের জন্য ব্যাংক পর্যন্ত লুট করেন। প্রস্তাব দিয়েছিল ক্ষমতা, নারী, সব। রাসূল বলছেন কি, হয় আল্লাহর বিজয় হবে, নাইলে মোহাম্মদ ধ্বংস হয়ে যাবে, মানে শহীদ হয়ে যাবে। আল্লাহর বিজয়, আল্লাহর বিজয়টা কিভাবে? আল্লাহর বিজয় হবে শুধুমাত্র আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, আর এটাই জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না। এই কথার মধ্যে যারা আসবে না, তারা কাফের, মুশরিক, জালেম, ফাসিক, মুনাফিক। এদের জান্নাত হারাম। এদের মধ্যে আপনারা ওয়াজ করে ভাত খান, খবর আছে সময় মতে। এই জন্যে আমার আজকের এই খুতবায় আমি একথা বলছি, আগামীতে নির্বাচন, দুঃখ লাগে, কোটি কোটি মানুষ, এদেশের 18 কোটি মানুষের মধ্যে আপনি 16 কোটি ধরেন মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান। আজকের এই জুমার দিনে লক্ষ লক্ষ মসজিদে কোটি কোটি মুসল্লি নামাজ পড়তে যাবেন, কিন্তু দুর্ভাগ্যজনক এদের সামনে ইসলাম নাই, ইসলামের কোনো প্রস্তাব নাই। অথচ সিম্পল কথা হবে এটা, আমরা মুসলিম, আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানবো না। বিধান চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর।
আল্লাহর হুকুমের উপর ভিত্তি করে যেই নিয়ম কানুন রচিত হবে সেই মোতাবেক রাষ্ট্র চলবে। সংসদে যারা নির্বাচিত হচ্ছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র চালাবে, এটা আমার কোনো আপত্তি নাই। ইসলামে কিন্তু এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা ভালো, ওকে। সূরার নামই হচ্ছে সূরা শুরা, শুরা করার জন্য যাবেন, ভালো কথা। জনগণের নির্বাচিত প্রতিনিধি যাবেন পার্লামেন্টে, শুরা করবেন। এই যে শারা লাকুম মিনাদ-দীন, শরিয়া দিয়েছি আমি, আল্লাহ বলেছেন শরিয়া তোমাদেরকে দিয়েছি। কিভাবে ইসলামী দলগুলি শরিয়াকে অস্বীকার করতে পারে? এটা বলতে পারে যে আমরা শরিয়া কায়েম করব না? কিভাবে বলতে পারে এই কথাটা? আল্লাহ শরিয়া দিয়ে, শরিয়া মানে কি? নিয়ম কানুন, আইন, পথ। আমরা বলি না পথরেখা, পথ নির্দেশনা। হ্যাঁ, এই যে শব্দটা আসছে, ওই যে আপনারা খেতে পানি দেন না, খেতে পানি দেন না, জোড়া 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 কয় না, ড্রেন বা যেটা পানি যায় না, সরা। চট্টগ্রামে বুঝে এটা সরি, দেখবেন হিম সরি, খাগড়া সরি, নেকুং সরি, সরা সরি। এই ওখান থেকে শরিয়া পথ, কিভাবে আপনি কোন দিকে যাবেন, কোন দিকে যাবেন না, কোনটা গ্রহণ করবেন, কোনটা গ্রহণ করবেন না। যেমন আপনি যখন কোনো রাষ্ট্রের ভিতরে হাঁটেন, রাস্তা দিয়ে হাঁটেন, কোন রাস্তা যাবেন, কোন রাস্তা যাবেন না, কদ্দূর যাবেন, ডাইনে যাবেন না বামে যাবেন, এই যে পথ নির্দেশনা। আল্লাহ বলছেন আমি দিন দিছি, আমি শরিয়া দিছি, দিন কায়েম করো, মানে সামগ্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থার পথ নির্দেশনাও আমি দিয়েছি। নামাজ পড়ার জন্য যেমন শরিয়া আছে, কি করবেন কি করবেন না, কতটুকু করবেন। রোজা রাখার জন্য যেমন শরিয়া আছে, কতক্ষণ রোজা রাখবেন, কি করতে পারবেন কি করতে পারবেন না, এটার নাম শরিয়া, বিধি নিষেধ, আইন কানুন, ওকে। ঠিক রাষ্ট্র পরিচালনারও শরিয়া আছে। তাহলে আপনারা খালি জাতিসংঘের আইন দিয়ে রাষ্ট্র চালাইবেন, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি? তা আমার আজকের এই খুতবায় আমি শুধু এইটুকু বলতে চাইব, আলোচনা বেশি দীর্ঘায়িত না। দুঃখজনক কথা, ওনারা বলেন যে শুরা ভিত্তিক সরকার হবে। শুরা ভিত্তিক কিসের শুরা? কিসের শুরা করবেন ওনারা? জনগণ যদি আল্লাহর হুকুমের উপর ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করে, তখন শুরার কোনো দাম নাই, কোনো মানে নাই। আমরা আবার বলেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র চালাবে, এতে কোনো আপত্তির কিছু নাই, এটা ভালো। কিন্তু ওই প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে কার হুকুম দিয়ে রাষ্ট্র চালাবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আল্লাহর হুকুম দেয়, আল্লাহর হুকুম মানে, তবে তারা মোমেন, এবং ওইটা হবে আল্লাহর খেলাফত, ওইটা হবে শুরা। যেটা শুরার মধ্যে আজকে আমি শুরা 13 নম্বর আয়াত, আল্লাহ রসুলকে বলা হয়েছে আপনি ওদের সাথে শুরা করেন, ওদের সাথে পরামর্শ করেন। কিন্তু পার্লামেন্টে গিয়ে তারা যদি আল্লাহর হুকুম বাদ দিয়া নিজেদের মস্তিষ্ক প্রসূত, নিজেদের হাওয়াউন কামনা বাসনা প্রসূত বিধান দ্বারা রাষ্ট্র চালায়, ওইটা হবে হাওয়াউন, ওইটা হবে দলালা, ওইটা হবে গয়রুল্লাহ, ওইটা হবে তাগুদ। ক্লিয়ার? ওই তাগুদের আন্ডারে যারাই বাস করবে সকলের ঈমান ফৌত হয়ে যাবে, একদম সোজা। তাহলে আমার এই বক্তব্যের যদি কোনো অবজেকশন থাকে, মোহতারাম উলামায়ে কেরাম আমার ভুল ধরাই দেন, আমি কৃতজ্ঞ থাকব। কিন্তু আমি স্বনির্বন্ধ অনুরোধ করবো আজকের এই জুমার খুতবায়, দয়া করে আল্লাহর হুকুমের অতি ব্যাখ্যা, বিকৃত ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, বাড়াবাড়িমূলক ব্যাখ্যা দিয়ে আর জনগণকে বিভ্রান্ত কেউ করেন না। সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, প্রতিটা ব্যাপারে রায় দেন, কারা মোমেন কারা কাফের, কি করলে মোমেন কি করলে কাফের, স্পষ্ট কথা বলেন, এবং জনগণের সামনে তাওহীদের প্রস্তাব দেন, আল্লাহ দ্বীন কবুল করার প্রস্তাব দেন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলেন, জিহাদের কথা বলেন, কিতালের কথা বলেন, ঐক্যের কথা বলেন, শৃঙ্খলার কথা বলেন। আর পুরো জনগোষ্ঠীকে যেইভাবে গণতন্ত্রের নামে এই যে হানাহানির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে বের করতে পারবেন না, আপনারা শান্তি পাবেন না। এটা হলো আমার কথাটা। তো আজকের এই খুতবার আমি এই অংশটুকু এখানেই শেষ করলাম। আমার কাছে খুবই মানে কষ্টদায়ক একটা ব্যাপার, আমি জাতীয়তাবাদী দলগুলি বা সেকুলার দলগুলি অথবা গণতান্ত্রিক দল, বাম দল, এরা তো আর ইসলামের কথা বলে নাই, ওকে, আমি ওদেরকে দায়ী করতে পারছি না। ওরা আমার এই বক্তব্য থেকে আমার মানে আউট অফ কনসার্ন যাকে বলা হয়, আউট অফ সাবজেক্ট,
ওদেরকে আমি বাদ দিলাম, কিন্তু আপনারা যারা ধর্মীয় সংগঠন, ইসলামী আন্দোলন, ইসলামিক দল, নানান ভাগে ভাগ হয়ে আপনারা এতদিন পর্যন্ত আপনাদের এই ধর্মপ্রাণ মানুষগুলারে ঐক্যবদ্ধ করছেন, আজ পর্যন্ত যখন সামনে একটা ইলেকশন আপনারা বলতে পারলেন না যে না আমরা আল্লাহর হুকুম চাই, আল্লাহর বিধান চাই, রাষ্ট্র চলবে আল্লাহর বিধানের উপরে, এইবার ভোট আমারে দাও আর না দাও, এ কথা বললেন না কেন? কারণ আমার মনে হয় ওনাদের কাছে রাষ্ট্র পরিচালনার রূপরেখাটা নাই। এটা হলো আমার কথাটা, রূপরেখাটা নাই। তো আল্লাহ আমাদেরকে তাওহীদে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। তাহলে আশা করি ব্যাপারটা বুঝছেন, ক্লিয়ার? শুরা ভিত্তিক সরকার এই কথার কোনো মানে নাই, এটা কিন্তু বিচ্ছিন্ন মানুষ বুঝবে না। খেলাফত ব্যবস্থা এটাও কিন্তু বুঝবে না। আসলে আলাদা খেলাফত ব্যবস্থা বলতে কোনো সিস্টেম নাই। মেইন ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা আবার বলি, ব্যাপারটা হচ্ছে তাওহীদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাতি তৈরি করেছেন। আল্লাহ সবরেন্টির উপরে, আইন বিধান নিয়ম কানুন, হ্যাঁ, রুলস রেজুলেশন সব কিছু হবে আল্লাহ তাওহীদের উপর ভিত্তি করা, সবরেন্টি অফ আল্লাহ। আচ্ছা, এই জাতিটাকে বলা হয়েছে উম্মাহ। এখন এই জাতিটা কিভাবে পরিচালিত হবে? একজন নেতা, উনি হচ্ছেন ইমাম। ওকে, বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব পালন করছেন তারা হচ্ছেন আমির। ওকে, এখন এই রাষ্ট্রের বিভিন্ন কার্যাবলী কোনটা হবে কোনটা হবে না, স্থানকাল পাত্র ভেদে পরামর্শ করার জন্য এটার নাম শুরা। কথা ক্লিয়ার? আর এই সমগ্র সিস্টেমটাই হচ্ছে আল্লাহর খেলাফত। এই এখন আপনি যদি জনগণের সামনে যদি বলেন এই যে খেলাফত ব্যবস্থা, শুরা ব্যবস্থা, জনগণ কিন্তু কিচ্ছু বুঝবে না। এই জন্য জনগণকে শুরু করতে হবে তাওহীদ থেকে। শুরু করতে হবে কি থেকে? তাওহীদ থেকে, যে তুমি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য করবা কি করবা না, ইয়েস নো। যেমন আগামী দিন এই যে গণভোট হবে, কি এই এই মানে এই সংস্কার প্রস্তাব মানেন কি মানেন না, ইয়েস নো। আমি বলেছি এই ধরনের প্রস্তাব দিয়ে লাভ নাই, বরং আপনারা প্রস্তাব দেন আল্লাহর বিধান মানবেন কি মানবেন না, ইয়েস নো। তো আশা করি পরিষ্কার হয়ে গেল। তাহলে ইসলামের আগে কি হবে? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে হলো আমল, আগে ঈমান। আজকে আমার কথা হলো এই জাতির ঈমান নাই, শেষ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।